আসসালামু আলাইকুম। আপনারা গত একটি ভিডিওতে দেখেছেন যে আমি কিছু পরিমাণ চারা এখানে রোপণ করেছিলাম। মাশাল্লাহ, এখন এই চারাগুলা অনেক সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে। সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলোর বয়স এখন মাত্র মাটি থেকে গজানোর পরে এখন 4 থেকে 5 দিন। সর্বমোট সময় লেগেছে বীজ থেকে চারা হইতে 8 থেকে 10 দিনের মতো। সময়টা একটু বেশি লাগছে। তো কী জন্য বেশি লাগছে এটা বলতে পারতেছি না, কারণ হচ্ছে এটা ভিন্ন ধর্মী একটা জাত। এটা আমাদের দেশীয় যে জাতরা এটা না। আপনারা দেখতেছেন এটা ইউলু, আর এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা রেড, কিন্তু এটার হইলেও সম্পূর্ণ বিদেশি একটা জাত। তো এটা আমাদের বাংলাদেশে না, এটা থাইল্যান্ডের একটা জাত। এই কারণে হয়তো একটু দেরিও হতে পারে, নয়তো বা আবহাওয়ার কারণে হতে পারে। যাই হোক, তো এই চারাগুলো দেখে অনেকটা ভালো লাগতেছে। দেখতেছেন কালো যে টমেটোটা, এটা আমি প্রথমবার ট্রাই করতেছি, ছোট পরিসরের চেষ্টা করব। পরবর্তী যদি দেখি যে ভালো ফলন হয় তারপরে চিন্তা ভাবনা করব বড় পরিসরে করা যায় কিনা। তো তারপরে যেটা আছে ওটা হচ্ছে একবারে যেটা লাল, আমাদের অনেকটা দেশীয় ওই টাইপের। তো এটাতে চারার পরিমাণ কিছু কম উঠছে, কিছু পরিমাণ বীজ আছে যেগুলো এখনও উঠে নাই, হয়তো বা 2-4 দিনের ভিতরে সবগুলো উঠে যাবে। তো মাসাল্লাহ সবগুলোর ভিতরে কিন্তু বীজ আছে। আর এদিকে কিছু দেখা গেছে যে মরিচের চারা আছে, মরিচের চারা এখনও পর্যন্ত একটাও গজায় নাই, কারণ এর মরিচের চারাটা গজাইতে একটু সময় নেয়। আর সবচেয়ে মানে মূল বিষয় হচ্ছে আমি যে মরিচের বীজগুলো আছে ওগুলো আমি কোনো ভিজায় রাখি নাই, সরাসরি আমি এগুলোতে লাগাই দিছি। তো বীজগুলো হয়তো বা ভিজায় রাখলে আরেকটু তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হইতো। তো এদিকেও যে চারাগুলো আছে সবগুলো বীজই কিন্তু আমি কখনো ভিজায় রাখি না, মানে এই স্টেপের মধ্যে আমি ভিজায় রাখি নাই। তো যার কারণে একটু সময় নিতেছে। এটাতে দিয়েছি আমি শশা বীজ, এই দুটাতে শশা বীজ দেওয়া হয়েছে, প্রায় 40-50টা মতো শশা বীজ দেওয়া হয়েছে। এর ভিতরে মনে করেন যে দেখা যাচ্ছে পিঁপড়ার কিছু আক্রমণ হয়েছে, 2-1টা শশা বীজ হয়তো বা নষ্ট করে ফেলছে। তো মাটিগুলো খুবই উর্বর, তো যার কারণে হয়তো বা পিঁপড়া ভিতরে আক্রমণ করতে পারতেছে। কিছু পরিমাণ কীটনাশক প্রয়োগ করলে, প্রাকৃতিকভাবে কীটনাশক প্রয়োগ করব আমি ওইরকমভাবে। দেখা গেছে যে অর্গানিক যেই ফল ফ্রুট তৈরি করার যে প্রসেসিংটা ওইটা মেনটেন করে চলার চেষ্টা করি, যেহেতু অল্প পরিসরে এবং নিজেরা খাওয়া দাওয়ার জন্য সব করে থাকি। তো এটাতেও দেওয়া হয়েছে লাউ, একটাতে দেওয়া হয়েছে সাম্মাম, একটাতে দেওয়া হয়েছে শশা 4-5টার মধ্যে দেওয়া হয়েছে। তো শশা বীজ একটু বেশি দেওয়া হয়েছে, যেহেতু এখন শীতকাল, শশারও সিজন চলে আসছে অনেকটা কাছাকাছি। এখন অলরেডি প্রায় অনেকে শশা ধরতেছে এরকম সময়। তো এই কারণে শশাটা একটু বেশি করে দিলাম, যাতে করে কোনো ধরনের সমস্যা হলেও চারাগুলো একটু তাড়াতাড়ি পাই। তো যাই হোক, এখন দিয়ে দিলাম, হয়তোবা আর আগামী 2-4-5 দিনের মধ্যে সবগুলো চারা ভালোভাবে উঠে যাবে। তো সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর তার পাশাপাশি প্রতিনিয়তই পানি দেওয়া হচ্ছে, কোনো ধরনের যাতে করে সমস্যা না হয়। তো মনে হচ্ছে যে সব কিছু মিলিয়ে ভালোই হবে। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য থাকলে শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।